নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাউস বোটে আমরা একটা রাত কিভাবে কাটালাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা গুলমার্গে কিভাবে গেলাম এবং গুলমার্গে গিয়ে কি কি করলাম। চলো দেখতে থাকো তোমরা। এই যে আমরা এখন গুলমার্গ যাচ্ছি। গুলমার্গ যাওয়ার পথে এই যে সামনে হিমালয়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। গাড়ির ভিতর থেকে আমি একটু করে রাখি। গুলমার্গ যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়িয়েছি একটুখানি চা কফি খাওয়ার জন্য। তো দেখো আমি একটা হট চকলেট অর্ডার করেছি। এই হলো হট চকলেট আর এই হলো কফি। একটুখানি আমরা নিজেদেরকে একটুখানি গরম করে নিই, তারপর আবার যাত্রা শুরু করব। আর ওদিকে খুব সুন্দর হিমালয়ের একটা ভিউ আছে। খুব ঠান্ডা, এরকম ঠান্ডা এখানে। ঠান্ডায় দেখো বসে কাঁপছে, আমিও কাঁপছি যদিও। বাইরে একটা দেখাবো, হিমালয় রেঞ্জে একটা খুব দারুণ ওখানে ভিউজ আছে, মানে অপরূপ সুন্দর। তো রেস্টুরেন্ট থেকে যখন আমরা কফি খেয়ে বেরোবো, আমি সেই টাইমে দেখাবো বাইরের ভিউটা কি দারুণ। চেষ্টা করছি তোমাদেরকে যতটা ক্যামেরায় ক্যাপচার করবে ততটা দেখাবো চেষ্টা করব। ভালো হয়তো আসবে না, আমরা চেষ্টা করছি ওটাকে তুলে। আমরা চা খেলাম, তার বাইরেটা দেখো। রেস্টুরেন্টের বাইরে এইরকম ভিউ, আশা করি এবার খুব স্পষ্টভাবে তোমরা বুঝতে পারছো। যাই হোক, চলো আর দেরি করবো না, এবার আবার গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিই, কারণ ওখানেও বেশ অনেকক্ষণ সময় লাগবে। চলো যাওয়া যাক তাহলে। যত এগোচ্ছি তত সুন্দর হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে। এসে পৌঁছলাম টংমার্গ। যখন প্রচন্ড বরফ থাকে একদম উইন্টার সিজনে, মানে ডিসেম্বর জানুয়ারি মাসে, এই পর্যন্ত গাড়ি অ্যালাউ করে। তারপর এখান থেকে চেন দেওয়া যে গাড়ি হয় সেই গাড়ি করে তোমাদেরকে উপরে যেতে হবে। এই হলো টংমার্গ, আর এখান থেকে আরো 12 কিলোমিটার মতন আছে উপরে। চলো যাওয়া যাক, আবার তোমাদের সাথে শেয়ার করব কিছুটা গিয়ে। টংমার্গ থেকে আমরা যতই সামনের দিকে এগোতে লাগলাম, রাস্তার দুপাশে বরফের মাত্রা ততই বাড়তে থাকলো। দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই বরফ আর বরফ। গুলমার্গে এসে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই লাইনটা হলো গন্ডোলা যাওয়ার গন্ডোলা রাইডের লাইন। হ্যাঁ, রোপওয়ে করে এখন আমাদের ফেজ 1 যেতে হবে। আমাদের ফেজ 1-এরই টিকিট আছে, তো ওর জন্য এরকম লম্বা লাইন পড়েছে। এই লাইনটা ক্লিয়ার হলে আমরা গন্ডোলা রাইডে উঠতে পারবো। দেখা যাক কখন লাইন ক্লিয়ার হয়, চলো দেখতে থাকি। আর এখানে এই যে বরফটা দেখছো, প্রচন্ড স্লিপ হচ্ছে বরফটা। ওইখানে আমাদের যেতে হবে এখন, ওইখানে আমাদের এখন যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এরকম লম্বা লাইন, তাহলে ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, কারণ এখানে প্রচন্ড স্লিপারি জায়গা, এখানে পা পিছলে যাবার খুব চান্স আছে। চলো ওখানে গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর আমরা রোপওয়েতে উঠতে পেরেছিলাম। আমরা এখন গন্ডোলা চেপে গেছি, ফেজ 1-এ যাচ্ছি। চারদিকে বরফ আর বরফ, স্কেটিং করে সবাই উপর থেকে নিচে নামছে। হ্যালো, আমরা এখন গন্ডোলা রাইডে যাচ্ছি ফেজ 1-এ। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো সাদা বরফ। চলো যাওয়া যাক ওখানে গিয়ে। গুলমার্গ ফেজ 1-এ এসে গেছি। রোপওয়ে তো তোমাদের একটুখানি ক্লিপ দেখিয়েছিলাম। দেখো আমরা এখন ফেজ 1-এ এসে গেছি। আর এই দেখো ফেজ 1 এরকম ছোট ছোট ইগলু আছে। তোমরা চাইলে এখানে বসেও বরফের মধ্যে নিজেদের একটা গরম তাপ এরকম একটা হবে, এরকম লাইট জ্বলা এভাবে নিতে পারো, ঠিক আছে। আর এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। এই ইগলুগুলোতে তোমরা বসে কিন্তু খাবার খেতে খেতে এনজয় করতে পারো, ভিউ দেখতে পারো। তবে 4 ঘন্টা প্রায় সময় লেগেছে আমাদের এখানে আসতে। 3.5 ঘন্টার উপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তবে আমরা এখানে আসতে পেরেছি। চলো নিচে একটু যাই, বেশিক্ষণ খুব সময় থাকা যাবে না, কারণ ফেরার জন্য আবার তেমন লাইন। অলরেডি 3টে বাজে, দেখা যাক কি করতে পারে নিচে গিয়ে। চলো তোমাদের দেখাতে থাকবো, কি করবো না করবো সব দেখাতে। রোপওয়ে আসছে, এভাবে আমরা এসেছিলাম।
মাত্র ওদিক থেকে এদিকে আসতে 9 মিনিট টাইম লাগে, কিন্তু তার আগে তোমাদের 4.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ধরে তোমরা এগোবে। আবার দেখো এই রোপওয়েটা ওদিকে ফিরে যাচ্ছে, আর এদিকের ভিউটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর ভিউ। এগুলো আসছে, এগুলো ফেজ 2 থেকে এদিকে আসছে, চারিদিকে শুধু সাদা সাদা। এই হলো ভূস্বর্গ, এই হলো কাশ্মীরের স্বর্গ গুলমার্গ। হ্যাঁ, দেখেও চোখ সার্থক, এসেও চোখ সার্থক, মন সার্থক, সবকিছুই সার্থক। তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিচ্ছি। খুব খুব সুন্দর লাগছে এসে। এই যে কি ফিলিং, তোমরা যারা কাশ্মীর আসবে অবশ্যই গুলমার্গ এসো, এবং ফেজ 1 অবশ্যই এসো রোপওয়ে করে, তাহলে কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। তাই অবশ্যই কেউ এই জার্নিটা মিস করো না। দেখো কি সুন্দর চারিদিকটা। এখানে দেখো স্কেটিং হচ্ছে। হ্যাঁ, আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে। ওইদিকে দেখো, দূরে দেখতে পাবে আশা করি যে ওখানে স্নো ড্রাইভিং হচ্ছে। আর তোমার ওইদিকে দেখো বরফের চাদরে মুড়ে গেছে পুরো। হ্যাঁ, এই দেখো আরেকটা রোপওয়ে চলে যাচ্ছে ফেজ 2, আরেকটা রোপওয়ে চলে যাচ্ছে ফেজ 2। আমরা আরেকটু চলে এসেছি। এত সুন্দর এখানকার জায়গাটা না, যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সাদা। অপূর্ব অপূর্ব শোভা, সত্যি স্বর্গ, স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। হেঁটে হেঁটে একটু ওদিকে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম একটুখানি কিছু খেয়ে নিই, তাই এই কর্নের দোকানে একটু দাঁড়ালাম। এখানে 2 কাপ কর্নের দাম হচ্ছে 150 টাকা। তো আমরা সেটাই বানাতে বললাম, কিছু করার নেই, এখানে জিনিসের দাম একটু বেশি হয়। এই গুলমার্গের ফেজ 1 দাঁড়িয়ে কর্ন চাট খেতে কথা বলার ভাষাই নেই নাকি? না, কথা বলার ভাষাই নেই। খুব দারুণ খেতে লাগছে, খুব টেস্টফুল, বেশ ঝাল ঝাল। সত্যি এটা টেস্ট খুব ভালো, খুব ভালো এটা টেস্ট। তারপর এই সুন্দর ভূস্বর্গে কিছু ফটো এবং রিলস বানানোর জন্য আমরা একজন দাদাকে খুঁজে পেয়েছিলাম। এখানে বেশ অনেক প্রফেশনাল মানুষজন আছেন যারা কিন্তু তোমাদের ফটো এবং ভিডিও তুলে দিতে পারেন। তোমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। By your side when the sun sets, I hope you'll still want me, I hope you'll still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever. সময় গুলমার্গ ফেজ 1 কাটানোর পর আমরা এখন এগিয়ে চলেছি আবার রোপওয়েতে করে ফেরার জন্য। এখানেও হালকা ফুলকা লাইন আছে, লাইন পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তারপর আমরা রোপওয়েতে উঠে আবার ওপারে পৌঁছাবো। চলো যাওয়া যাক, যদি পসিবল হয় তো রোপওয়েতে আবার ভিডিও করবো, না হলে একদম গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের আশঙ্কা ছিল যাবার পথে যেমন আমরা প্রায় 3.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ফেরার সময়ও হয়তো অতটাই লাইন পড়বে, কিন্তু লাক বোধহয় আমাদের ফেভারে ছিল, তাই ফেরার সময় অতটা লাইন আমাদের ফেস করতে হয়নি। খুব তাড়াতাড়ি আমরা রোপওয়ে চড়ে নির্দিষ্ট স্থানে আবার ফিরে আসতে পেরেছিলাম। দেখতেই পাচ্ছ যাবার সময় ওয়েদার যতটা ক্লিয়ার ছিল, ফেরার সময় কিন্তু ওয়েদার আর ততটা ভালো ছিল না। যাই হোক, সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওপারে। গাড়িতে যখন ফিরছিলাম তখন ফোনের চার্জ একটু ডাউন হয়ে গিয়েছিল, তাই তখন আর কোনো ব্লগ করিনি। ফিরে এসে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য। আমরা খাবার নিয়ে নিয়েছি, রুটি, অল্প ভাত, চিকেন স্যালাড, একটু স্যুপ ও ভাত, ডাল, চিকেন, ডিম সবকিছু নিয়ে নিয়েছি। এখন খেয়ে দিয়ে তারপর উপরে যাবো। তো এইটা হলো আমাদের রুম। আমাদের রুম চেঞ্জ করে দিয়েছে। আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে একটু সাদা চাদরের, তো ওনাদেরকে বলাতে ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে ঠিক রুমটা কিরকম। এই হলো আমাদের রুম। আজকের রুমটা খুবই সুন্দর। আর এই হলো দেখো একটা বেড সাইড টেবিল, আর এই হলো ইন্টেরিয়ার, আর এখানে সুন্দর কার্টেন আছে।
এখানে বসার জন্য একটা ছোট্ট সোফা, আর এখানে টিভি, চা কফি করার সরঞ্জাম, জলের বোতল সবকিছুই আছে এখানে। একটা ছোট মিরারও আছে এখানে। আর এই যে গাদা লাগেজ আমাদের হয়ে গেছে। তো এইসব নিয়ে আমরা এখন রয়েছি। প্রথম দিন এসে শ্রীনগরে আমরা যে হোটেলে ছিলাম, তারপর শ্রীনগরে ফিরে সেই হোটেলে কিন্তু আমাদের স্টে ছিল, বাট রুমটা আমাদের দিয়েছিল অন্য, যেটা কিন্তু আমরাই রিকোয়েস্ট করেছিলাম। আজকের এই গুলমার্গের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী সোনমার্গের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।